নিজেকে দোষী বলে মানতে নারাজ সঞ্জয়। শেষ মুহূর্তে রুদ্রাক্ষ জড়িয়ে বাঁচার চেষ্টা করে। কাঠগড়ায় দাঁড়িয়ে শনিবারও নিজের সপক্ষে বিচারককে বলতে শুরু করে সে। কথা বলতে গেলে একবার কেঁদেও ফেলে সে। কিন্তু পরে রুদ্রাক্ষের প্রসঙ্গে কি বলছেন সিবিআই আইনজীবী পার্থসারথী দত্ত, শুনবো। সঞ্জয় রায় বলেছেন, সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। আই থিঙ্ক সো। সঞ্জয় বলেছেন, আমি যদি ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুটনি করে দেখেছে, হ্যাঁ সব কটা সিবিআই যে 64, 66, 103(1) বিএনএস কে চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে। লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66-এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা যেটা কোর্ট মনে করবেন সেটা।